এই যান্ত্রিক লাইফ থেকে বের হওয়ার জন্য দূরে কোথাও রিফ্রেশমেন্টের জন্য আমরা জায়গা খুঁজি। সময় স্বল্পতার কারণে দূরে কোথাও যাওয়া সম্ভব হয়ে ওঠে না। ঢাকার খুবই কাছে একটা জায়গাতে আমি আজকে গিয়েছিলাম। যারা যারা একদিনের জন্য ডে ট্রিপ করতে চান তাদের জন্য এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমরা বের হয়েছি ঢাকা থেকে খুবই কাছের একটা জায়গাতে যাব বলে। ওখানে আমাদের আজকে পুরো দিন কাটবে এবং আমরা আজকে ফ্যামিলি ডে ট্রিপ দেওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম। যদি দেখার ইচ্ছা হয় তোমার লিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় তোমার লিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া, জল ভরিবার। পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পেরেছেন আমরা পদ্মা সেতুর আশেপাশে, মানে আমরা মাওয়া পুরাতন যে ফেরিঘাটটা আছে সেখানে গিয়েছিলাম। সেখানে আমাদের জন্য আমাদের বোট ওয়েট করছিল। সেই সকাল 7টায় ঘুম থেকে উঠে বের হয়েছি, মানে কোনো রকমের ড্রেসটা পরে একটা ড্রেস বেঁধে নিয়ে একদিনের ট্রিপের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছিলাম। আসলে সামিয়ার সাথে যখন যেখানে যায় না কেন, ওর সাডেন প্ল্যানে আমার বের হয়ে যেতে হয়। মানে ও আগের দিন রাতে জাস্ট আমাকে কনফার্ম করেছে যে কালকে আমরা একটা জায়গায় যাচ্ছি। আমি যদি বলি কোথায় যাচ্ছি, ও কোনো কথা বলবে না, বলবে যে আমি যেতে বলছি তুই যাবি, তোর কোনো কাজ আছে দেন। আমি বলি যে না, দেন তুই রেডি হয়ে থাকবি, শেষ। এরপর আমাকে বললো যে সকাল 7টায় ড্রাইভার তোকে যে কল দিবে, তুই নিচে নেমে চলে আসবি আমার বাসায়। ঘুম থেকে ওঠার টেনশনে ঘুম হয়নি সারা রাত। যাই হোক, এখানে আসার পরে আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিল। এরপর চলে গেলাম আমরা আমাদের রুমে। এটা হচ্ছে আমাদের রুমের ভিউ, এখান থেকে পদ্মা সেতু দেখা যাচ্ছিল। আর এটা হচ্ছে আমাদের রুম। একদিনের জন্য আমাদের এই রুম বরাদ্দ করা হয়েছে। এখানে আমি আর সামিয়া ফুল ডে স্টে করব। বেসিক্যালি এখানে আমরা গিয়েছিলাম, সামিয়ার একটা বড় ভাই লন্ডন থেকে এসেছে অনেক বছর পরে। তার ইচ্ছা হয়েছে বোটে জীবনযাপন উনি দেখবে, মানে উনি আই থিঙ্ক সুনামগঞ্জের কোনো ভিডিও দেখেছেন, তার জন্য মনে হয়েছে যে বোটের ট্রিপগুলো কেমন হয় সেটা যে উনি নিজের চোখে দেখবেন এবং থাকবেন। আর সেই জন্যই সামিয়া খুঁজে বের করেছিল এই একদিনের আমাদের ট্রিপ, যেখানে আমরা একদিন স্টে করতে পারি, সারাদিন বোটের মধ্যে খাবো দাবো, ঘুমাবো, আড্ডা দিব, অ্যাক্টিভিটিস গুলো এনজয় করব। এখানে সকালের খাবারে ছিল খিচুড়ি, বেগুন ভাজা, ডিম ভুনা, সালাদ আর আচার। সো আমার কাছে মোটামুটি খাবারটা মজাই লেগেছে। আমি দেখেছি বোটের যে কোনো খাবারই অনেক বেশি ফ্রেশ হয়, আর সেটার জন্য আই থিঙ্ক বোটের খাবার এত বেশি মজা লাগে। খাওয়ার পরে আমি চলে যাই রুমে। রুম থেকে আমাদের যে ভিউটা, ও মাই গুডনেস, এত সুন্দর একটা ভিউ দেখলে আসলে নিজের মনটা এমনিতেই ভালো হয়ে যায়। একটু পরে তারা আমাদের চা দিল, যেটা আমার খুবই ভালো লেগেছে, কিন্তু আমি সুইট খাই না, তার জন্য একটু প্রবলেম হয়েছে। এনিওয়েজ চলে গেলাম গান বাজনাতে, কিন্তু গান বাজনাতে যাওয়ার আগে দেখলাম পদ্মা সেতুর নিচে আমরা অলরেডি চলে এসেছি। তার জন্য তাড়াহুড়া করে রুমে যেয়ে একটু সাজুগুজু করে নিলাম। সাজুগুজু করেই বা লাভ কি বলেন, এখানে বেশিক্ষণ স্টেই করে নাই, তার জন্য আমার এখানে কোনো ছবি তোলাই হলো না। বোটের মধ্যে এরকম সুন্দর একটা অনেক বড় স্পেসের একটা লবি আছে, যেখানে আমরা অনেক আড্ডা গান বাজনা করবো একটু পরে। অনেক নাচানাচি করেছি, এখন লেগেছে ক্ষুধা, তাই লাঞ্চে চলে গেলাম। লাঞ্চে ছিল আমাদের ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের লেজ ভর্তা, সবজি, তারপরে ছিল শুটকি মাছের ভর্তা, এরপরে ছিল চিকেন, সালাদ। তো আমার কাছে খাবারটা ভালোই লেগেছে, মনে হচ্ছিল আর একটু ভালো হলেও পারতো, বাট আলহামদুলিল্লাহ পেট ভরে খেয়েছি। খাওয়ার পরে ডেজার্ট হিসেবে ছিল স্পঞ্জের মিষ্টি, যেটা খেতে খুবই বেশি ভালো লেগেছে। যদিও আমি মিষ্টি খাই না, কিন্তু ট্যুরে বা কোনো জায়গায় গেলে আমার ডেজার্টের প্রতি অন্যরকম একটা ক্রেভিং আসে, আর এই জন্য আমি ট্যুরে গেলে কখনোই ডেজার্ট মিস করি না। একটু পরেই বোটের ভাইয়াগুলো আমাদের বললেন এটা নাকি একটা চর যেখানে সব বোটগুলো দাঁড়ায়, এবং এখানে আমরা কিছুক্ষণ টাইম নাকি পাবো কাটানোর জন্য। আর এই জন্যই আমরা প্রথমেই কানামাছি খেলা দিয়ে স্টার্ট করলাম। এরপরে আমাদের খেলার কথা ছিল হাড়ি ভাঙ্গা ভাঙ্গি, বাট ওনাদের কাছে হাড়ি অ্যাভেলেবেল ছিল না, তার জন্য আমরা কানামাছি আর বল একটু খেলেছিলাম। যদিও আমি বল খেলতে পারি না ওইভাবে, বাট ট্রাই করেছি এই আর কি। তারপরে আমি দেখাচ্ছিলাম ওইখানে পদ্মা ব্রিজ দেখা যাচ্ছে, আর এখানে
হচ্ছে আমাদের বোট, এখানে অনেকগুলো বোটই আছে আর সবগুলো বোটই দাঁড়িয়ে এখানে তাদের অ্যাক্টিভিটিস গুলো করছিল। আমরা যেহেতু ফ্যামিলি গিয়েছি, মানে সামিয়ার মা ছিলেন, খালামুনি ছিলেন, ফুপ্পি ছিলেন, এরপর সামিয়ার অনেকগুলো কাজিন ছিল যাদের সাথে আমরা এতক্ষণ ধরে মজা করেছি, আপনারা দেখতেই পেলেন। আর আমি প্রথমেই বলেছিলাম এটা একটা ফ্যামিলি ট্রিপ, কারণ সামিয়ার ফ্যামিলি মানে আমার ফ্যামিলি। ভার্সিটি লাইফ থেকে যত রকম প্রোগ্রাম হয়েছে ওর বাসায়, আমি একটা প্রোগ্রামেও মিস করি নাই যাওয়া, কারণ ও আমার বেস্ট ফ্রেন্ড। আর সব প্রোগ্রামে গিয়েছি বলে ওর আত্মীয় স্বজন রিলেটিভস আমাকে সবাই চেনে, আর এই জন্য ট্রিপে যে আমার কোনো রকম প্রবলেম হয় নাই, মনে হচ্ছিল ফ্যামিলির সাথে এসেছি। বোটের সারটাতে যতক্ষণ আমি ছিলাম মনে হচ্ছিল যে আমি বরফ হয়ে যাচ্ছিলাম, তার জন্য বেশিরভাগ টাইমই আমরা কিন্তু বোটের ভিতরে কাটিয়েছি। আর হ্যাঁ, আপনারা অনেকেই ভাবতে পারেন এটা হয়তো বা বোটেরই কোনো গানের আসর, বোটের মানুষের দ্বারা এটা হচ্ছে, এটা কিন্তু না। আমরা যাওয়ার সময় গানের 2-1 লোক নিয়ে গিয়েছিলাম, আর তার জন্যই আমরা ওখানে যে এনজয় করতে পেরেছি বেশি। এখন বোট নিয়ে কিছু বলি। আমাদের এখানে যাওয়ার জন্য পার পার্সন লেগেছিল 3,500, ডিসকাউন্টে আমরা 3,000 করে পেয়েছিলাম। আর এরকম একটা রুমে আপনারা 5 জন থাকতে পারবেন যদি ফ্যামিলি মেম্বার যান, আর কাপল গেলে 4 জন থাকতে হবে এই এক রুমে। আর এই 3,000 টাকার মধ্যে এরকম একটা রুম, 2 বেলা খাওয়া, একটু পরপরে চা, তারপরে আমি লাস্টে খেয়েছিলাম এটা ঘোল। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু গাড়ির পিক অ্যান্ড ড্রপও ছিল। সো অনেক কম টাকায় এত সুন্দর একটা ডে স্পেন্ড করেছি আমরা। লাস্টে লুডো খেলে বাসায় ফিরলাম। সব মিলিয়ে খুব ভালো সময় কাটিয়েছি। যদি ঠান্ডা আর একটু কম হতো তাহলে আরো বেশি বেটার হতো। যাই হোক, আমার আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।